প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ একাডেমির আমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অনুশীলনী 3-এর প্রশ্ন নং 9, 10 এবং 11। তো 9, 10, 11 নম্বর অঙ্কগুলো কি আছে আমরা একটু পড়ে দেখি। যে প্রথম অঙ্কটি অর্থাৎ 9 নম্বর অঙ্কটি কি আছে? রাজু এবং রনির একত্রে 690টি লিচু আছে। রাজু অপেক্ষা রনির 86টি লিচু কম আছে। রাজু এবং রনি প্রত্যেকের কতটি করে লিচু আছে? প্রথম অঙ্কটি হচ্ছে এটি। এরপর আমরা দ্বিতীয় অঙ্কটি অর্থাৎ 10 নম্বর অঙ্কটি কি বলেছে দেখি। যে মা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? এরপরে 11 নম্বর অঙ্কটি কি বলেছে আমরা একটু দেখি। যে 11 নম্বর অঙ্কটি বলেছে যে ভাজক 78, ভাগফল 25 এবং ভাগশেষ হলো ভাজকের 1/3। ভাজ্য কত? আচ্ছা, এরপর আমরা চলে যাই আমাদের আজকের 9 নম্বর অঙ্কটি। 9 নম্বর অঙ্কটি আজকে এখন আমরা সমাধান করব। 9 নম্বর অঙ্কটি আমরা আরেকবার পড়ি। 9 নম্বরে বলেছে যে রাজু এবং রনির একত্রে 690টি লিচু আছে। রাজু এবং রনির একত্রে 690টি লিচু আছে। রাজু অপেক্ষা রনির 86টি লিচু কম আছে। রাজু এবং রনি প্রত্যেকের কতটি করে লিচু আছে? তাহলে প্রথমে আমাদেরকে এখানে বের করতে হবে যে আগে কার লিচু বেশি কার লিচু কম সেটা। এখানে দেখা যাচ্ছে যে আমরা এই লাইনটা যদি পড়ি, আমাদের এই যে এই লাইনটা যদি আমরা পড়ি, রাজু অপেক্ষা রনির 86টি লিচু কম আছে। এখানে কম আছে কার? কম আছে হচ্ছে রনির লিচু কম আছে। আমরা এই অঙ্কটিতে আগে রাজুর কতটি লিচু আছে সেই জিনিসটা বের করব। এখন দেখা যাচ্ছে যে দুইজনের একত্রে লিচু আছে 690টি, আর এখানে রাজুর বেশি আছে 86টি। এখন যদি আমরা 690 এবং 86 যোগ করি এবং সেটাকে যদি দুইজনের মধ্যে ভাগ করি, দুই দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা যার বেশি আছে তার লিচু বের হয়ে আসবে। তাহলে আমরা শুরু করি সমাধান। রাজুর লিচু আছে, তাহলে রাজুর লিচু বের হবে 690 যোগ 86 এর অর্ধেকটি। এটা হচ্ছে রাজুর লিচু বের হবে। এরপরে আমরা প্রশ্নে যদি এটাকে ক্যালকুলেশন করি, রাজুর লিচু আছে কয়টি, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি বের হবে? এখানে 690 যোগ 86 ভাগ হচ্ছে 2 দ্বারা ভাগ করলে এখানে 690 যোগ 86 যোগ করলে 776 বের হয়, আর 2 দ্বারা ভাগ করলে 388টি। তার মানে রাজুর লিচু আছে 388টি। এরপরে আমরা বের করব যে রনির লিচু আছে কয়টি। তাহলে এটা রনির যেহেতু রাজু অপেক্ষা কম আছে, কয়টি কম আছে? 86টি কম আছে। তাহলে আমরা এটা থেকে যদি 86 বিয়োগ করি, মানে 388 থেকে যদি 86 বিয়োগ করি, তাহলে আমাদের রনির কয়টি লিচু আছে সেটা বের হয়ে আসবে। তাহলে রাজু অপেক্ষা রনির 86টি লিচু কম আছে। যেহেতু কম আছে তাহলে আমরা বিয়োগ করব। অতএব রনির লিচু আছে 388। এটা হচ্ছে 388 হচ্ছে রাজুর লিচু, আর 86টি যেহেতু রনির কম আছে সেটা আমরা বিয়োগ করলাম। বিয়োগ করলে কত হয়? 302টি। 302টি হচ্ছে রনির লিচু। আমাদেরকে এখানে বের করতে বলা হয়েছে যে রাজু এবং রনির প্রত্যেকের কতটি করে লিচু আছে। তাহলে আমরা কি পেলাম? রাজু এবং রনির প্রত্যেকের কতটি করে লিচু আছে? তাহলে রাজুর আছে 388টি এবং রনির আছে 320টি। তাহলে আমরা উত্তর এটা লিখতে পারি যে রাজুর লিচু আছে 388টি এবং রনির লিচু আছে 302টি। এরপরে আমরা পরের অঙ্কটিতে চলে যাব। পরের অঙ্কটিতে কি বলা হয়েছে? যে মা এবং পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 60 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? আচ্ছা, এখন এখানে কি বলেছে যে মা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 60 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের হচ্ছে 3 গুণ। আমরা পুত্রের বয়স আমরা জানি না।
পুত্রের বয়স কত? পুত্রের বয়স হচ্ছে পুত্রের বয়সের 1 গুণ। তাহলে মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে মা এবং পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে পুত্রের বয়সের কয় গুণ? 4 গুণ। আমরা একটু দেখে নিই যে সমাধানটা কি আছে। এখানে আমরা লিখব যে পুত্রের বয়সের 1 গুণ, দেন হচ্ছে মায়ের বয়স হচ্ছে পুত্রের বয়সের 3 গুণ। এখানে বলাই আছে যে মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, আর পুত্রের বয়সের 1 গুণ। এখন সবার বয়সের 1 গুণই হবে। এবার আমরা এই দুটা যদি যোগ করি, অর্থাৎ পুত্রের বয়সের 1 গুণ এবং মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে মা এবং পুত্রের বয়সের কত গুণ হবে? তাহলে পুত্রের বয়সের হবে 4 গুণ। এই যে মা ও পুত্রের বয়সের সমষ্টি হবে পুত্রের বয়সের 4 গুণ। এবার আমরা তাদের মোট বয়স হচ্ছে কত? 60 বছর। মোট বয়স হচ্ছে 60 বছর। এই 60কে যদি এই 4 দ্বারা আমরা ভাগ করি, এই 4 দ্বারা ভাগ করলে আমাদের কত হবে? তাহলে 4 দ্বারা পুত্রের বয়স বের হয়ে যাবে। তাহলে পুত্রের বয়স হবে কত? 60 ভাগ 4 সমান সমান 15 বছর। এবার আমরা আসব যে মায়ের বয়স কত? মায়ের বয়স যেহেতু বলছে পুত্রের বয়সের 3 গুণ, সেহেতু মায়ের বয়স হবে 15 গুণ 3। তাহলে কত হয়? 15 গুণ 3 হলে, অতএব মায়ের বয়স 15 গুণ 3 অর্থাৎ 45 বছর। তাহলে মায়ের বয়স আমরা পেয়ে গেলাম। তাদের প্রত্যেকের বয়স কত আমরা বের করে ফেলেছি, যে পুত্রের বয়সও বের করে ফেলেছি এবং মায়ের বয়সও বের করে ফেলেছি। তাহলে পুত্রের বয়স হচ্ছে 15 বছর এবং মায়ের বয়স হচ্ছে 45 বছর। তাহলে আমরা উত্তর কি লিখতে পারি? আমরা উত্তর লিখতে পারি পুত্রের বয়স 15 বছর এবং মায়ের বয়স 45 বছর। আচ্ছা, এরপরে আমাদের 11 নম্বর অঙ্কটিতে কি বলা হয়েছে? 11 নম্বর অঙ্কে বলা হয়েছে যে ভাজক 78, ভাগফল 25 এবং ভাগশেষ হলো ভাজকের 1/3। তাহলে ভাজ্য কত? এখন এখানে ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে এবং ভাগশেষের একটা ক্লু দেওয়া আছে যে ভাগশেষ কত হবে সেটা আমাদেরকে সরাসরি বলে নাই, কিন্তু কত হবে সেটা আমাদেরকে বের করার জন্য একটা ক্লু দিয়েছে। এখান থেকে আমাদের, অর্থাৎ এই যে ভাগশেষ হলো ভাজকের 1/3, এখান থেকে আমাদের আগে ভাজকটা বের করে নিতে হবে। তাহলে আমরা শুরু করি যে প্রথমে আমরা কি কি দেওয়া আছে সেটা লিখব। যে প্রথমে দেওয়া আছে ভাজক 78, আর কি দেওয়া আছে? ভাগফল দেওয়া আছে 25, আর ভাগশেষের একটা ক্লু দেওয়া আছে। কি ক্লু দেওয়া আছে? ভাগশেষ হলো ভাজকের 1/3। ভাজক কত? ভাজক হচ্ছে 78। তাহলে 78-এর 1/3, 78-এর 1/3 কত হয় সেটা আমরা এখন বের করব। এই যে ভাগশেষ আমরা বের করে ফেলেছি 78-এর 1/3। তাহলে 78-এর 1/3 কত হয়? 78-এর 1/3 কত হয়? এখন এই যে 78-এর 1/3 আমরা লিখলাম। 3 দ্বারা যদি আমরা 78-কে ভাগ করি তাহলে এখানে হবে 26। তাহলে 26 আর 1-এ গুণ করলে 26 একে 26, তার মানে ভাগশেষ হলো 26। আমরা এবার বের করব কি? আমাদের বের করতে বলা হয়েছে কি? আমাদেরকে বের করতে বলা হয়েছে যে ভাজ্য কত। তাহলে আমরা এখান থেকে ভাজ্যটা বের করব। তাহলে ভাজ্য কত? তাহলে আমরা জানি কি যে ভাজ্যের একটা সূত্র আছে। আমরা এর আগের পর্বে ভাগের যে সূত্রাবলী আছে, আমরা সেই আমাদের পর্বে আমরা ভাগের সূত্রগুলো আমরা দিয়েছি। যারা আমাদের সেই পর্বটি এখনো দেখেন নাই তাদের জন্য আমরা আমাদের সেই পর্বটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আমরা শুরু করি। এখানে আমরা জানি ভাজ্য সমান সমান, ভাজ্যের একটা সূত্র আছে। ভাজ্যের সূত্রটা হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আমাদের এখানে ভাজক কত? 78। আমাদের এখানে ভাগফল কত? 25। আমাদের এখানে ভাগশেষ কত? 26। তাহলে আমরা এই মানগুলো এখানে বসিয়ে দেব। ভাজকের জায়গায় আমরা 78 লিখলাম, ভাগশেষের জায়গায় আমরা 25 লিখলাম এবং ভাগশেষের জায়গায় আমরা 26 লিখলাম। তাহলে এখানে প্রথমে যদি আমরা 78 এবং এখানে যেহেতু আগে এখানে গুণ এবং যোগ আছে, আমরা আগে গুণের কাজটি করে নেব। এখানে 78 এবং 25 যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 78 এবং 25 গুণ করলে আমাদের হবে 1950। তাহলে 1950 আর এখানে যোগ আছে 26। তাহলে আমরা 1950 এবং 26 যোগ করব। যোগ করলে আমাদের ভাজ্য বের হয়ে আসবে।
তাহলে আমরা যদি যোগ করি তাহলে কত আসে 1976। তাহলে আমাদের আজকের এই যে অঙ্কটির ভাজ্য আমরা বের করে ফেললাম। তাহলে উত্তর হবে কত? উত্তর ভাজ্য 1976। তো আমাদের আজকের পর্বের এই 3টি অঙ্কের সমাধান দেওয়া হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।